একসময় অন্ধকারে নিমজ্জিত থাকত ফরিদপুর শহর। এখন শহর জুড়ে জ্বলছে আলোর ঝলক, ফুটে উঠেছে নান্দনিক সৌন্দর্য। ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দৃষ্টিনন্দন চত্বর নির্মাণ সবার নজর কেড়েছে। এতে বেড়েছে শহরের সৌন্দর্য, তেমনি আলোকিত হয়েছে জনসাধারণের চলাচলের গুরুত্বপূর্ণ এলাকাগুলো। ফরিদপুর শহরের আলীপুর গোরস্থানের সামনে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন গোরস্থান চত্বর। পবিত্র কোরআন শরীফের আদলে তৈরি এ চত্বরে কালিমা খচিত নকশা যুক্ত করা হয়েছে, যা ইতিমধ্যে শহরবাসীর নজর কেড়েছে। নির্মাণ কাজ পুরোপুরি শেষ না হলেও প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ এটি দেখতে এবং ছবি তুলতে আসছেন। এছাড়া মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে ঝিলটুলি এলাকার অনাথের মোড় চত্বরও নির্মাণ করা হয়েছে। প্রশাসনের অনুমতি নিয়ে এসব চত্বর ব্যক্তিগত অর্থায়নে নির্মাণ করেছেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল। আজকে সেই 18টা জেলার একটা জেলা ফরিদপুর, সর্ববৃহৎ ফরিদপুর এবং বিভাগ হতে চলছে ফরিদপুর। সেই ফরিদপুরের দেখার মতো কোনো সৌন্দর্য নাই বললেই চলে। অনেক সরকার এসেছে, অনেক সরকার গিয়েছে, অনেক এমপি মন্ত্রী পৌর মেয়র হয়েছে, কিন্তু আসলে ভাগ্যের পরিবর্তন হয় নাই, সৌন্দর্যের পরিবর্তন হয় নাই, পরিচ্ছন্নতার পরিবর্তন হয় নাই। সে কারণে আমার ভিতরে একটা কাজ করেছে যে আমি কখনো সুযোগ পেলে আমি এর ভিতরে কিছুটা হলেও আমি এই যাত্রা শুরু করব। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সে কারণেই আমি এই ফরিদপুরের মোড়ে মোড়ে যে স্থাপনাগুলো তৈরি করছি, সেটা আমি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের সাথে আলোচনা করে তাদের লিখিত বা মৌখিক অনুমতি সাপেক্ষেই আমি এই স্থাপনাগুলো তৈরি করেছি। একটা যখন তৈরি করেছি তখন ফরিদপুরের মানুষ এটাকে মারাত্মকভাবে গ্রহণ করেছে এবং স্বাগত জানিয়েছে। শহরের স্থানীয় বাসিন্দারা জানান, যেসব স্থানে চত্বরগুলো নির্মাণ করা হয়েছে সেগুলো আগে অন্ধকারাচ্ছন্ন ছিল, ফলে প্রায় দুর্ঘটনা ঘটত। বর্তমানে এলাকাগুলো আলোকিত হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি কমেছে এবং শহরের সৌন্দর্যও বেড়েছে। আমাদের ফরিদপুরে ইতিপূর্বে এরকম ছিল না। এই বর্তমান কয়েকটা, এই আলীপুর গোরস্থানের এখানে এই জায়গা একটা, পরে ইসলামী হসপিটালের সামনে অনাথের মোড়ে 3টি দৃষ্টিনন্দিত স্থাপনা নির্মাণ করছেন। আমরা যতটুকু জানতে পারছি এটা নিজস্ব অর্থায়নে বিএনপি নেতা সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল এটা নির্মাণ করেছেন। তো এই 3টা স্থাপনার জন্য ফরিদপুরের সৌন্দর্য অনেক বৃদ্ধি পেয়েছে। ফরিদপুরবাসী এতদিন এসব কোনো কাজের কোনো জিনিস, কোনো দৃশ্য দেখে না, ঠিক আছে? তো জুলফিকার হোসেন জুয়েলের নেতৃত্বে এই যে কাজগুলো হচ্ছে, ফরিদপুরবাসী এরকমটাই আশা করে এবং এগুলোই জনগণের চাহিদা, ঠিক আছে? আমাদের বাংলাদেশ মুসলিম রাষ্ট্র, সুন্দর একটা এখানে আলীপুর গোরস্থানের একটা চক্কর করছেন, সেইটা মনে করেন অনেকেই দেখে 100 জনের ভিতরে 100 জনই এটা আসলে পছন্দ করে। আমাদের ফরিদপুর পৌরসভা যে 3টি স্থাপনা রয়েছে, সে 3টিতে অনেক সুন্দর। যেমন অনাথের মোড়েরটা অনেক সুন্দর, আমাদের খান মাহবুব চত্বর ওইটাও অনেক সুন্দর, এবং আলীপুর গোরস্থানের সামনে যে একটা হয়েছে ওইটাও অনেক সুন্দর। এটা এতটুকু দৃশ্য সুন্দর হয়েছে যে দেখার মতন, একদম ছবি তুললে পারে বা অনেক মানুষ আসছে ভ্রমণ করতে আসতে হলে পারে দেখতে অনেক সুন্দর লাগবে। তো এটা জুয়েল ভাইয়ের পক্ষ থেকে আমাদের ফরিদপুরবাসীর জন্য খুব ভালো একটা জিনিস, যেটা আমরা সবাই খুশি। শহরের সৌন্দর্য বর্ধনে রাজনৈতিক নেতাদের এভাবে এগিয়ে আসা অব্যাহত থাকবে, এমনটাই প্রত্যাশা ফরিদপুরবাসীর। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।